হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে আমাকে দুটি সমাধান নির্ণয় করতে হবে। তো প্রথম কথা আমাদের যেটা জানতে হবে সেটা হলো সমাধান জিনিসটা কি। একটা সমীকরণের সমাধান বলতে কি বোঝায় না, আমি যদি এই সমীকরণটাই ধরে নিই, এর সমাধান বলতে আমরা কি বুঝবো? এই সমাধান বলতে আমরা এক্স এর এবং ওয়াই এর এমন মান পাবো যার জন্য ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হবে। যদি এক্স এবং ওয়াই এর কোনো মানের জন্য এই ax প্লাস by প্লাস c এই রাশিটার মান 0 হয়, তাহলে আমরা বলবো সেই মানগুলি হবে এই সমীকরণের সমাধান। তো দেখো এখানে যেহেতু আমাদেরকে যে কোনো দুটি সমাধান নির্ণয় করতে বলা হচ্ছে, তো আমরা কি করব, এখানে এক্স এর যে কোনো মান বসিয়ে আমরা ওয়াই এর মান বের করে নিতে পারি, সেটাও একটা সমাধান হবে। অথবা ওয়াই এর যে কোনো মান বসিয়ে আমরা এক্স এর যে কোনো মান বের করে নিতে পারি, সেটাও একটা সমাধান হবে। তো দেখো সবচেয়ে সহজ যদি বলা হয়, তাহলে সবচেয়ে সহজ সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা এক্স এর মানটা 0 ধরে নেব। তো দেখো এই সমীকরণে আমরা যদি এক্স এর মান 0 বসাই, তাহলে ax প্লাস by প্লাস c এখান ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াই এর কি মান বেরোয় আমরা দেখি। এক্স এর মান 0 বসালে হয়ে যাবে a ইন্টু 0 প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব না, by প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ by ইকুয়াল টু মাইনাস c অথবা y ইকুয়াল টু মাইনাস c বাই b। তো দেখো তাহলে আমরা এই ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর একটা সমাধান আমরা কি বলতে পারি, তাহলে একটি সমীকরণটির একটি সমাধান হলো x ইকুয়াল টু 0 ও y ইকুয়াল টু মাইনাস c বাই b। এটা একটা সমাধান হলো। আবার দেখো একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা একবার x এর মান যেমন 0 ধরেছি, আমরা আরেকবার y এর মান 0 ধরে নিচ্ছি। তো দেখো আমরা যদি y ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে এই ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটার কি হয় দেখি। তাহলে ax প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0 এরকম আসছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি না, ax প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি ax সমান মাইনাস c। তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে না, মাইনাস c বাই a। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যখন y বসাচ্ছি তখন x এর মান কি আসছে, মাইনাস c বাই a। তাহলে এই সমীকরণটির একটি সমাধান হবে x ইকুয়াল টু মাইনাস c বাই a এবং y ইকুয়াল টু 0। তো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে আপনি x এবং y বসালেন কেন, অন্য কোনো ভ্যালু বসালেন না কেন? আমি এখানে x এবং y বসিয়েছি, সবচেয়ে সহজভাবে এর মানগুলো বেরিয়েছে। যদি কেউ x ইকুয়াল টু 1 বসায়, 2 বসায়, 10, 50 যে কোনো বাস্তব মান এখানে বসালেই আমরা y এর আরেকটা মান পাবো। তো সেই দুটি হবে x এবং সেই x ও y এর মানগুলি হবে এই সমীকরণের সমাধান। কোনো অসুবিধা নেই, যে কোনো মান বসিয়ে আমাকে, যে কোনো একটা রাশির একটা মান বসিয়ে আমাকে আরেকটা মান নির্ণয় করতে হবে এই সমীকরণের মাধ্যমে। এটাই হলো এই কোশ্চেনের মেন অ্যান্সার। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।